আজ সকালে ঘুম থেকে উঠে আপনি কি দাঁত ব্রাশ করেছেন? আমার মনে হয় করেছেন, কারণ এটা আমাদের জীবনের এমন একটা অভ্যেস যেটা না করলে দিনটাই যেন ঠিকমতো শুরু হয় না। কিন্তু একবার ভেবে দেখেছেন, আপনার হাতে থাকা এই ছোট্ট টুথব্রাশটা এখানে পৌঁছতে মানুষের কত বছর লেগেছে? আজ আপনি মাত্র 2 মিনিটেই দাঁত ব্রাশ করে ফেলেন, কিন্তু একটা সময় ছিল যখন মানুষ টুথব্রাশ কি সেটাই জানত না। কেউ গাছের ডাল চিবিয়ে দাঁত পরিষ্কার করত, কেউ ছাই, লবণ কিংবা পোড়া হাড়ের গুঁড়ো দিয়ে দাঁত মাজত। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, আজকের আধুনিক টুথব্রাশের গল্পটা শুরু হয়েছিল একটা জেলখানার ভেতরে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একজন বন্দী, একটা ছোট্ট হাড় আর কয়েকগুচ্ছ পশুর লোম, এই তিনটে জিনিসই মানুষের দাঁত পরিষ্কার করার ইতিহাস বদলে দিয়েছে। আজ আমি আপনাদের সেই অবিশ্বাস্য গল্পটাই বলব। হাজার হাজার বছর আগে মানুষ জানত দাঁত পরিষ্কার রাখা জরুরি, তাই তারা নিজের মতো করেই উপায় খুঁজে নিয়েছিল। প্রাচীন মিশরে মানুষ শুকনো কাঠির এক প্রান্ত চিবিয়ে নরম করে সেটা দিয়ে দাঁত পরিষ্কার করত। আজ আমরা যাকে বলি চিউইং স্টিক। সময়ের সঙ্গে সঙ্গে সভ্যতা এগিয়েছে, কিন্তু দাঁত পরিষ্কারের পদ্ধতি খুব একটা বদলায়নি। তারপর প্রায় 15 শতকে চীনে প্রথমবারের মতো বাঁশ বা হাড়ের হাতলে শূকরের শক্ত লোম লাগিয়ে এক ধরনের ব্রাশ তৈরি করা হলো। এটাকে আধুনিক টুথব্রাশের পূর্বপুরুষ বলা হয়, কিন্তু এটা ছিল খুবই দামি, তাই সাধারণ মানুষের নাগালের বাইরে। পৃথিবী তখনও অপেক্ষা করছিল এমন একটা টুথব্রাশের যেটা সস্তা হবে, সহজে তৈরি করা যাবে আর সবাই ব্যবহার করতে পারবে। আর সেই গল্পেই এবার আমার প্রবেশ। আমার নাম উইলিয়াম অ্যাডিস। আমি জানতাম না একদিন জেলখানার একটা ছোট্ট মুহূর্ত পৃথিবীর কোটি কোটি মানুষের সকাল বদলে দেবে। আমি কোনো সায়েন্টিস্ট ছিলাম না, কোনো বড় ইনভেন্টরও না। আমি ছিলাম ইংল্যান্ডের একজন সাধারণ ব্যবসায়ী, কিন্তু 1770 সালের এক ঘটনা আমার পুরো জীবন বদলে দিল। সেই সময় ইংল্যান্ডে বড় ধরনের দাঙ্গা শুরু হয়, আর সেই ঘটনার পর আমাকেও গ্রেপ্তার করা হলো। আমি পৌঁছে গেলাম একটা জেলখানায়। একদিন সকালে অন্যান্য বন্দীদের মতো আমিও দাঁত পরিষ্কার করার চেষ্টা করছিলাম। এক টুকরো কাপড় আর একটু কালো গুঁড়ো দিয়ে দাঁত ঘষছিলাম, কিন্তু মনে হচ্ছিল এতে দাঁত ঠিকমতো পরিষ্কার হচ্ছে না। তখনই মনে প্রশ্ন জাগলো, এর যে ভালো কোনো উপায় কি নেই? সেদিন খাওয়া শেষ করার পর আমার সামনে একটা ছোট্ট হাড় পড়েছিল। অন্য সবাই সেটা ফেলে দিল, কিন্তু আমি ফেললাম না। হাড়টা হাতে নিয়ে দেখতেই হঠাৎ একটা আইডিয়া মাথায় এল, যদি এটাকেই একটা ব্রাশের হাতল বানানো যায়। আমি জেলারের কাছ থেকে একটা ধারালো ধাতব টুকরো জোগাড় করলাম, হাড়ের এক প্রান্তে ছোট ছোট ছিদ্র করলাম। কিন্তু আরও একটা সমস্যা ছিল, ব্রাশের লোম কোথায় পাবো? কয়েকদিন পর আমি পশুর লোম জোগাড় করলাম, সেগুলো ছোট ছোট গুচ্ছ করে ছিদ্রর মধ্যে বসিয়ে সুতো আর আঠা দিয়ে শক্ত করে বেঁধে দিলাম। তারপর প্রথমবার দাঁত পরিষ্কার করে দেখলাম। আমি অবাক হয়ে গেলাম, এটা আগের যে কোনো পদ্ধতির চেয়ে অনেক ভালো কাজ করছে। সেই মুহূর্তেই মনে হলো, আমি শুধু নিজের জন্য একটা জিনিস বানাইনি, হয়তো এটা লাখো মানুষেরও কাজে লাগতে পারে। জেলখানায় বসেই আমি একটা বিষয় বুঝে গিয়েছিলাম, সমস্যাটা শুধু আমার ছিল না। প্রায় সবাই দাঁত পরিষ্কার করার জন্য এমন কিছু ব্যবহার করছিল যেটা খুব একটা কার্যকর ছিল না। আর যদি আমার বানানো ব্রাশ আমার কাজে লাগে, তাহলে অন্যদেরও লাগবে। কয়েক মাস পর আমি জেল থেকে মুক্তি পেলাম। স্বাভাবিক জীবনে ফিরে এলেও জেলখানার সেই ব্রাশটার কথা এক মুহূর্তের জন্য ভুলিনি। আমি আবার একটা ব্রাশ বানালাম, তবে এবার আরও মজবুত হাতল আর আরও ভালোভাবে বসানো ব্রিসেল দিয়ে। তারপর কয়েকজন পরিচিত মানুষকে ব্যবহার করতে দিলাম। কয়েকদিন পর তাদের কাছ থেকে একই কথা শুনলাম, এটা আগের যে কোনো পদ্ধতির চেয়ে অনেক ভালো। সেদিনই সিদ্ধান্ত নিলাম, এটা শুধু নিজের জন্য নয়, সব মানুষের জন্য তৈরি করব। আমি ছোট পরিসরে ব্রাশ তৈরি করা শুরু করলাম। খুব অল্প সময়ের মধ্যেই মানুষের আগ্রহ বাড়তে লাগলো। দোকানগুলো অর্ডার দিতে শুরু করলো। মানুষ বুঝতে পারল, দাঁত পরিষ্কার করা শুধু একটা অভ্যেস নয়, এটা স্বাস্থ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। এভাবেই আমার ছোট্ট ওয়ার্কশপ ধীরে ধীরে ফ্যাক্টরিতে পরিণত হলো। অনেকেই আজ বলেন এটাই ছিল পৃথিবীর প্রথম মাস প্রডিউসড টুথব্রাশ। আমি যখন প্রথম সেই ব্রাশ বানিয়েছিলাম, তখন কখনো ভাবিনি একদিন পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন সকালে আমার সেই আইডিয়ারই একটা উন্নত সংস্করণ ব্যবহার করবে। কিন্তু একটা সমস্যা তখনও রয়ে গিয়েছিল, টুথব্রাশের ব্রেসেল। সেই সময় বেশিরভাগ টুথব্রাশেই ব্যবহার করা হতো শূকরের ঘাড়ের শক্ত লোম। এগুলো খুব শক্ত ছিল, অনেকের মাড়িতে ব্যথা লাগতো, আর সবচেয়ে বড় সমস্যা, এই লোম সহজেই পানে শুষে নিত, ফলে ভালোভাবে শোকাতো না, আর ভেজা অবস্থায় সহজেই জীবাণু জমে যেত। বছরের পর বছর মানুষ এই সমস্যার সঙ্গেই মানিয়ে নিল, কারণ এর চেয়ে ভালো কোনো বিকল্প ছিল না। তারপর 1938 সাল আমেরিকার ডুপন্ট কোম্পানির সায়েন্টিস্টরা একটা নতুন উপাদান তৈরি করলেন, নাইলন। শুরুতে কেউ ভাবেনি এটা একদিন টুথব্রাশের ইতিহাস বদলে দেবে, কিন্তু খুব দ্রুতই মানুষ বুঝতে পারল, নাইলন পানি শোষণ করে না, দ্রুত শুকিয়ে যায়, বেশি দিন টিকে, আর একই মানের হাজার
হাজার হাজার ব্রাশ তৈরি করা যায়। এর ফলে টুথব্রাশ শুধু উন্নতই হল না, আরও স্বাস্থ্যকর হয়ে উঠল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাইলন টুথব্রাশ দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করল। তারপর একের পর এক নতুন পরিবর্তন এলো। নরম ব্রিসেল, শিশুদের জন্য আলাদা ব্রাশ, আরামদায়ক হাতল, আর আজ ইলেকট্রিক টুথব্রাশ, এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত স্মার্ট টুথব্রাশ পর্যন্ত। ভাবুন তো, জেলখানার একটা ছোট্ট হাড় থেকে শুরু হওয়া একটা আইডিয়া আজ এতটা দূর এসে পৌঁছেছে, কিন্তু তার ভেতরে থাকা সেই ছোট্ট আইডিয়াটা আজও পৃথিবীর কোটি কোটি মানুষের প্রতিটি সকালের অংশ হয়ে বেঁচে আছে। আমি যখন প্রথম টুথব্রাশ বানিয়েছিলাম তখন আমার উদ্দেশ্য খুবই সাধারণ ছিল। আমি শুধু দাঁত পরিষ্কার করার একটা ভালো উপায় খুঁজছিলাম। কখনো ভাবিনি এই ছোট্ট জিনিসটাই একদিন কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে ডাক্তাররা বুঝতে পারলেন মুখের স্বাস্থ্য শুধু দাঁতের মধ্যেই সীমাবদ্ধ নয়। দাঁত আর মাড়ির যত্ন আমাদের পুরো শরীরের সুস্থতার সঙ্গেই জড়িত। তাই দাঁত ব্রাশ করা শুধু একটা অভ্যেস নয়, এটা নিজের শরীরের যত্ন নেওয়ারও একটা গুরুত্বপূর্ণ অংশ। আজ পৃথিবীতে প্রতি বছর শত শত কোটি টুথব্রাশ তৈরি হয়। রং বদলেছে, ডিজাইন বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু এর উদ্দেশ্য আজও একটাই, আপনার হাসিটাকে সুস্থ রাখা। মজার বিষয় হলো, আমরা প্রায় বড় বড় আবিষ্কারের কথা মনে রাখি, বিমান, বিদ্যুৎ, কম্পিউটার, ইন্টারনেট, কিন্তু আমাদের প্রতিদিনের জীবনকে সহজ করেছে এমন অনেক ছোট আবিষ্কার আছে যেগুলোর কথা আমরা প্রায়ই ভুলে যাই। একটা পেন্সিল, একটা কলম, একটা দেশলাই, আর একটা সাধারণ টুথব্রাশ। এই ছোট ছোট আবিষ্কারগুলো হয়তো একদিনে পৃথিবী বদলায়নি, কিন্তু প্রতিদিন একটু একটু করে আমাদের জীবনকে আরও সহজ করেছে। তাই আগামীকাল সকালে যখন আবার টুথব্রাশটা হাতে নেবেন, হয়তো একবার মনে পড়বে এটা শুধু প্লাস্টিক আর ব্রিসেল দিয়ে বানানো একটা জিনিস নয়, এটা হাজার বছরের কৌতূহল, অসংখ্য মানুষের পরিশ্রম আর মানব সভ্যতার এগিয়ে চলার এক নীরব সাক্ষী। আজকের গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানাতে পারেন, আর স্টোরি অফ ইনভেনশনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমরা শুধু কোনো জিনিস কে আবিষ্কার করেছে সেটাই জানি না, আমরা জানি কেন সেই আবিষ্কার পৃথিবীকে বদলে দিয়েছিল। আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আরেকটি সাধারণ জিনিসের অসাধারণ ইতিহাস নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।